মমতা ব্যানার্জির আশীর্বাদে এটাই তো আমরা পেয়েছি। ভারতীয় জনতা পার্টি যারা করবে তারা প্রতি সপ্তাহে কোনো না কোনো কোর্টে তাদেরকে হাজিরা দিতে হবে, এবং আজকে আমাকে এখানে আসতে হয়েছে খড়গপুর সদরের আদালতে। আপনাদের মনে থাকবে যে আমাদের রামনবমীর সময় আমি যখন এই মেদিনীপুর লোকসভা থেকে দাঁড়িয়েছিলাম, তখন রামনবমীর কিছু নিয়মকানুন স্পেশালভাবে খড়গপুর টাউন পুলিশ তারা আমাদের যারা করে আর কি আখাড়া কমিউনিটির ওপর তারা দিয়েছিল। 4টের বেশি গাড়ি করা যাবে না, 9টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে, অস্ত্রশস্ত্র যেটা বোর্ডে সাজানো থাকে গাড়ির মধ্যে সেগুলো দেখানো যাবে না, এরকম প্রচুর আলাদা করে নিয়ম করেছিল। সেটার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। আর প্রতিবাদ করাটা সেটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, তার জন্য প্রতিবাদ করলেই কেস। এবং মমতা ব্যানার্জি বোধহয় আমাদের মুখ বন্ধ করে দিতে চাইছেন। মানে উনি যতই অন্যায় করুক বাংলার মানুষের প্রতি, হিন্দুদের প্রতি, আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি, কখনো কখনো যদিও উনি করে থাকেন, কখনো ইউজুয়ালি করেন না, আমরা মুখ খুলতে পারবো না। মুখ খুললেই এই কোর্টে আসতে হবে। দেখুন, 2011 সাল থেকে এটাই তো আমাদের ইন্ডাস্ট্রি। মমতা ব্যানার্জিকে আজকে প্রথম জানলেন যে লোকে কাটমানি খাচ্ছে, ওনার অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা কাটমানি খাচ্ছে, ওনার কর্মী নেতা মন্ত্রী কাটমানি খাচ্ছে, উনি কি আজকে জানলেন? আজকে ওনার বোধোদয় হলো? কাটমানির হিস্সা তো ওনার সাংসদ বলেছিল যে 70-30 হিসেব, 30% তোমরা রাখবে, 70% অন্য জায়গায় পাঠাতে হবে, কালীঘাটে কোথায় কোথায় বলেছিল। এখন আলাদা করে নাটক করা, আর তো 2 বছর বাকি, খেয়ে নিন কাটমানি। 26-এ তো আমাদের সরকার আসবে, তারপর দেখা যাবে। 13টা বছর খেয়ে এলেন, এখন লাস্ট 2 বছর আর ভালো সেজে কি হবে বলুন? দেখুন, যে লিডার, উনি তো শুধু টিএমসির লিডার নয়, উনি পশ্চিমবঙ্গের মানুষের লিডার। যদিও বা সেই স্টেটসম্যানশিপ কোয়ালিটি উনি কোনোদিনই দেখাননি। এবং আবারও এক কথাই বলবো যে আজকে কি ওনার বোধোদয় হলো যে আজকে ওনার যারা মিউনিসিপ্যালিটি দখল করে বসে রয়েছেন ওনার দলের লোকেরা, তারা যে মানুষকে পরিষেবা দিতে পারছে না? 2 দিন আগে তো আমাদের আসানসোল লোকসভায় রানীগঞ্জ পৌরসভাতে, সেখানে পঞ্চায়েতে, রানীগঞ্জ পৌরসভা, আসানসোল পৌরসভার মধ্যে রানীগঞ্জ পঞ্চায়েতের টিএমসির মেম্বাররা তালা লাগিয়ে দিয়েছে দুর্নীতির প্রতিবাদ করে। তার নিজের দলের লোকেরা তারা পঞ্চায়েতের অফিস ঘর তালা লাগিয়ে দিচ্ছে। এত দুর্নীতি হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, জায়গায় জায়গায় জল নেই, নালি নেই, রাস্তা নেই, রাস্তার লাইট জ্বলে না। আর বাকি তো ছেড়েই দিলাম, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আজকে মমতা ব্যানার্জি হঠাৎ করে মনে হচ্ছে যেন আজকেই উনি মুখ্যমন্ত্রী হলেন, আজকে সব কিছু নাকি প্রথম জানতে পারলেন। নাটক করে লাভ নেই। আবারও বলবো, 2 বছর বাকি, যা দুর্নীতি করে এসছেন, যা অরাজকতার সৃষ্টি করেছেন করে নিন। 26-এ মোদিজির সরকার আসছে, পদ্মফুল ফুটবে, তারপর আমরা দেখে নেব। আনফর্চুনেট, রাজ্যের কথা তো বলতে পারবো না, রাজ্যতে তো সিট গঠন হয়, কমিটি গঠন হয়, কিন্তু আজ অবধি সেই 13টা কমিটি গঠন হয়েছিল বিভিন্ন সিপিএমের যেসব দুর্নীতি এবং অত্যাচার হয়েছিল সেটা নিয়ে, আজ অবধি তার লিস্ট বেরোয়নি। 21শে জুলাইও একটা কমিটি হয়েছিল, মরিচঝাঁপি নিয়ে কমিটি হয়েছিল, সাঁইবাড়ি নিয়ে কমিটি হয়েছিল, প্রচুর কমিটি হয়েছে, কিন্তু আজ কোনো দিনই কমিটির কোনো রায় বেরোয়নি। আমি রাজ্য সরকারের বিষয়ে কথা বলবো না, কিন্তু কেন্দ্র সরকারের এই যে বিষয়টি হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। এবং আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যখন আমাদের প্রধানমন্ত্রী, তখন উনি বিষয়টি দেখে নেবেন। যারা যারা এই কাজটি করেছে তাদের শাস্তি তো হবেই। দেখুন, আমরা দেখেছি যে সিপিএমের সময় সবসময়তে সিপিএম এই একটা অ্যাটিটিউড করে এসছে যে যা যা কেন্দ্র সরকারে তার আমরা প্রতিবাদ করব এবং বলবো যে বঞ্চনা। ঠিক সেই একই জিনিস মুখ্যমন্ত্রী করে চলেছেন। যা যা কেন্দ্র সরকারের, এবং রাজ্যপাল যেহেতু কেন্দ্র সরকারের প্রতিনিধি, সেখানেও সব কিছু সব রকমভাবে অসহযোগিতা করা। এর মধ্যে কি হচ্ছে, কেউ ভুক্তভোগী হচ্ছে না, শুধু সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। আজকে কেন্দ্র সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলো বাকি সমস্ত রাজ্য পাচ্ছে, আমরা পাচ্ছি না। আর আজকে এই দেখুন, এই যে সবসময়তে একটা একটা ভীষণ অ্যান্টি মনোভাব, যেন একটা এনিমি, যেন একটা শত্রু, এরকমভাবে অত্যন্ত দুর্ব্যবহার এবং অসম্মান করে সবসময়তে মহামহিম রাজ্যপালের সাথে এই বিহেভ করা, আমি জানি না কোন দিকে, খুব কালো অন্ধকারের থেকে অন্ধকারের দিকে আমরা এগিয়ে চলেছি। আমি জানি না পশ্চিমবঙ্গে আমরা কোন দিকে যাচ্ছি। 26-এ যেভাবেই হোক মোদী সরকারকে আনতেই হবে, তা না হলে পশ্চিমবঙ্গ থাকবে না। এমনিতেও শেষ হয়ে গেছে, আগামী দিনে আর পশ্চিমবঙ্গ বোধহয় থাকবে না।